আন্দামান মান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ সমূহ এরিয়া এটা। হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটা বানানোর কারণ, আন্দামান জায়গাটা আসলে কেন অ্যামাজন এরিয়া, কতটা অংশ সেইটা আমি কিছুটা দেখাচ্ছি। দেখো, এই জায়গাগুলো অ্যামাজন এরিয়াতে পড়েছে। এই সাইডটা রিভার রয়েছে, এতে জলজ প্রাণী অনেক রকম রয়েছে। বিশেষ করে কুমির, শার্ক এইসব আসে এই এরিয়াতে, এই জঙ্গলে। এই দেখো, এই একটা পুরো জঙ্গল। আর এই জায়গাগুলো জমিন ছিল 2004-এ সুনামিতে এইসব জায়গাগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। 2004 থেকে আজ 2026, আজকে 22 বছর এগুলোতে কোনো চাষবাস কোনো কিছু হয় না। তাই এগুলো এখন ক্রমশ এতে হয়ে গিয়েছে অ্যামাজন এরিয়াতে। দেখিয়েছে গুগল ম্যাপে সার্চ করে দেখো অ্যামাজন এরিয়া। আমি যতগুলো জায়গা দেখাচ্ছি সেই জায়গাগুলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আশা করি দিনের দিন আমি এরকম নতুন নতুন ভিডিও আপডেট দিতে থাকব। আমি অনেক দিন অ্যামাজন ভিডিও করি না, আজকে এলাম, নোটিশ এসেছে, লাইভ করছিলাম, লাইভও অ্যামাজন করেছি, কিন্তু আজকে সেই অ্যামাজন এর ভিডিও একটা বানাচ্ছি। জাস্ট এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আন্দামান কেন অ্যামাজন হচ্ছে। সার্চ করে দেখে নিতে পারো। এটা সাউথ আন্দামান সিপি ঘাট এরিয়া। এখন এটা বিজয়পুরম হয়েছে। এই 4 বছর বিজয়পুরম সার্চ করলেই পেয়ে যাবে। জায়গার নাম বলছি, সিপি ঘাট, সাউথ আন্দামান। সার্চ করো, আমি যে জায়গাগুলো দেখাচ্ছি প্রত্যেকটা জায়গা নেটে পেয়ে যাবে। এটা শুধু জঙ্গল এরিয়া, এখানে কোনো ঘর বাড়ি পাবে না। এই সাইডটা দেখো, এই ক্যামেরা ঘুরিয়েছি, ডান সাইডটা, এই সাইডটা জমিন ছিল, মানুষের ব্যক্তিগত জায়গা ছিল, সব কিছু এখন ক্ষয়ক্ষতি করে ফেলেছে। জায়গা ওনাদের নামেই রয়েছে, কিন্তু চাষবাস কোনো কিছু হয় না। কিন্তু এই সাইডটা দেখো, এই সাইডটা কোনো ব্যক্তিগত জায়গা না, এটা গভর্নমেন্টের জায়গা, ফরেস্ট এরিয়া, অ্যামাজন ফরেস্ট। এই দেখো গরানবল্লী, এগুলো বিভিন্ন রকম গাছ রয়েছে, গরানবল্লী, কেওড়া, বিভিন্ন রকম, মানে জংলি গাছ তো। দেখো এখান থেকে দেখাচ্ছি, শুধু গরান বাগান, ওইটা গরান, ওই দেখো পুরো যা আছে ফরেস্ট এরিয়া, গরান। ভিডিওটা মূলত বানানো বন্ধুদের দেখানোর জন্য, এবং ইউটিউব থেকেই এসেছে নোটিফিকেশান যে অ্যামাজন ভিডিও আপলোড। তাই আমি আজকে এই অ্যামাজন একটা ভিডিও আপলোড দিচ্ছি, লং ভিডিও দিয়ে। এখনও 5-7 দিন 8 দিন এই ধরনের ভিডিও আর আপলোড দেব না। ভিডিওটি কেমন লাগলো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, কমেন্ট করে বলবেন যে জায়গাটা কেমন, কি ব্যাপার, ভালো লেগেছে কি খারাপ লেগেছে, প্লিজ বলবে গাইস। শুধু জঙ্গল, এখানে আর কিছুই পাবে না। লাইভ ভিডিওতে রয়েছে, আমার লাইভে রয়েছে এইসব জায়গা। তাও আমি কোথাকে যাব আর এখন অ্যামাজন এরিয়া সেট করতে, তাই আমি এখানে ঘুরেই অ্যামাজন ভিডিওটা সেট করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। সর্বপ্রথম যাই ভিডিও আপলোড দেব আপনাদের পাশে পৌঁছে যাবে।
এখানে বিভিন্ন ধরনের বিষধর বিষধর সাপ রয়েছে। এই সাইডটায় কুমির রয়েছে, এই সাইডেও কুমির রয়েছে, কিন্তু আজকে দেখিয়েছি আমার লাইভ ভিডিওতেই রয়েছে, দেখবে ওই ওই ক্যামেরা ধরেছি যে কোনার দিকে একটা জায়গাতে কুমির রয়েছে, আমি ভিডিওতে শো করেছি। দেখবে জুম করে শো করা আছে, মাথাটা শুধু দেখা যাচ্ছে। তারপর ডুবে গিয়েছে। এই সাইডটা একটা ছোট রিভার রয়েছে, মানে নদী। এই দেখো জঙ্গল এরিয়া পুরো। এই দেখো বন্ধুরা, দেখো, দেখে নেবে যে জায়গাগুলো কেমন। মূলত এই জায়গাটা সিপি ঘাট, সাউথ আন্দামান। বারবার বলছি, আন্দামানের বেশিরভাগই জায়গা এইভাবে জঙ্গল, তাই আন্দামানকে অ্যামাজন এরিয়ার মধ্যে ফেলেছে। আন্দামান সিটি যতটা না তার 4 গুণ, দ্বীপগুলো জঙ্গল। এগুলো ফরেস্ট এরিয়া। এগুলো কোনো কারো ব্যক্তিগত জায়গা নয়, এগুলো সব ফরেস্ট এরিয়া। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখলে বুঝতে পারবেন যে জঙ্গলের মধ্যে গিয়ে কিভাবে ভিডিও বানাচ্ছি। এই দেখো গাছ, গরান বললি এগুলো, এই গরান গাছ দেখো, এগুলো জংলি গাছ, নাম জানি না, এগুলোর নাম জানি না পুরো। এই সাইডটা ঝাউ বাগান। এই সাইডটা রিভার রয়েছে, মানে নদী। এই নদীটা সমুদ্র থেকে, সামনেই সমুদ্র, ওইখান থেকে ঘুরে এসে 30-35 কিলোমিটার বেড নিয়ে ঘুরে সমুদ্রে চলে গিয়েছে। একে নালা নালাই বলে সবাই, এর নাম কোনো নেই।
ওইটা একটা ছোট্ট আইল্যান্ড, ওই দেখো ক্যামেরা ঘুরিয়েছি, এইটা একটা ছোট্ট আইল্যান্ড। এইখানেই ভিডিও আমি সমাপ্ত করছি।